এনসিপির কিছু মানুষজন তারা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আমার মনে হয় তাদের মানসিক চিকিৎসার দরকার। বিএনপি সবচেয়ে আন্তরিকভাবে এই জুলাই সনদ নিয়ে কাজ করেছে। আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন, আর এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছেন। তো এই 31 দফার মধ্য দিয়েই আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবো। তো আমাদের অঙ্গীকার হোক যে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদের একটি স্লোগান এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তো আমরা সেটি হোক আমাদের মূল মন্ত্র। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং আমাদের প্রধানমন্ত্রী হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদেরকে যখনই আমরা ক্রাইসিস মোমেন্টে পড়ি তখনই দেশপ্রেমিক এই বাংলাদেশের জনতা 24-এর গণ অভ্যুত্থানে দেখেন মানুষজন কিভাবে রাজপথে নেমে এসেছিল। তখন তো 75 সালে এরকম মিডিয়া ছিল না, এরকম হাইপ ছিল না। তো সে সময়ে কিন্তু মানুষের মধ্যে এই আবেগ ছিল যে একটা ফ্যাসিস্ট আমল থেকে, ফ্যাসিস্ট মুজিবের আমল থেকে মুক্তি মিলেছিল এই 7ই নভেম্বর 75 সালে। তো তারই ধারাবাহিকতা আপনি দেখেন যে গত বছরের 5ই আগস্ট 2024 সালে যে 24-এর গণ অভ্যুত্থান কালজয়ী, সেটিও কিন্তু অনেকটা মিল আছে। কিন্তু ইস্যুটা হলো আমাদের এখনো ভোটাধিকারের জন্য এখন আমরা আনসার্টেনিটি বিরাজ করছে। তো আমরা চাই না এই আমাদের প্রধান উপদেষ্টা, উনি অনেক গুণী মানুষ, মেধাবী মানুষ, নোবেল বিজয়ী মানুষ, ওনার এই সময়ে এসে কারো মধ্যে যাতে অস্বস্তি না থাকে। আর জুলাই সনদ নিয়ে বিএনপি সবচেয়ে বেশি আন্তরিক ছিল, আর অনেকের মধ্যে আন্তরিকতার অভাব ছিল, কিন্তু বিএনপি সবচেয়ে আন্তরিকভাবে এই জুলাই সনদ নিয়ে কাজ করেছে। আপনি দেখেন যে অন্যরা যারা নিজেরা বললো যে না জুলাই সনদ ছাড়া কোনো কিছু করবে না, আবার যখন জুলাই সনদ হলো সেখান থেকে নিজেদেরকে উইথড্র করলো। তো আমাদের যারা নতুন রাজনৈতিক দলের ভাইয়েরা আছেন তাদের অনেকেই মনে হচ্ছে তারা অতীত থেকে শিক্ষা নেন না, আর অতীতের বইগুলোও তারা পড়েন না যে বিপ্লব ও সংহতি দিবসের মূল এজেন্ডা কি ছিল, উদ্দেশ্য কি ছিল, এবং সেটির যে বীজ আমাদের বিপ্লবের চেতনা আমরা পাই সেই জায়গা থেকে। যখন দেশপ্রেমিক মানুষরা 7ই নভেম্বরের সেই 75 সালে সেই ধারণা এখনো তাকে উজ্জীবিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আর তারা তাদের প্রাণের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে তারা জানে মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে উনি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। তো তারই ধারাবাহিকতায় আজও বাংলাদেশি জাতীয়তাবাদের বীজ দূর দূরান্তে একদম পথে প্রান্তরে ছড়িয়ে আছে এবং আরো বিকশিত হবে ইনশাল্লাহ। কারণ আমাদেরকে অনেকে যারা বিভিন্ন কিছু ফাউল টক করে, আমরা দেখলাম এনসিপির কিছু মানুষজন তারা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আমার মনে হয় তাদের মানসিক চিকিৎসার দরকার। কারণ তাদের না হলে কি তারা যেসব কথাবার্তা বলে, কোনো সময় বলে 150 আসন পাবে, কোনো সময় 200 আসন পাবে, এইসব কথাবার্তা বলে। তো আমার মনে হয় তাদের বাস্তবতা চিন্তা করা দরকার, তার নিজের জামানতটা ঠিক থাকে কিনা সেটি এখন দেখার বিষয়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড।